আসসালামু আলাইকুম। আমি জেসমিন। আজ জেসমিন হেসেলে বানাবো লাউ শুক্তো। তার জন্য একটা লাউ ছোট ছোট করে টুকরো করে নিয়ে গ্যাসে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। তারপর একটা মিক্সিং জার নিলাম। মিক্সিং জারে পরিমাণ মতো পোস্ত শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপর দিলাম 4টে কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা, 2 টেবিল চামচ সর্ষে পাউডার। তোমরা সর্ষে পাউডারের পরিবর্তে কালো সর্ষেও এখানে দিতে পারো। তারপর অল্প পানি দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হতে দিয়ে দিলাম বড়িগুলো আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ ওই তেলেতেই আমি শুক্তোটা রান্না করব। বড়িটা যখন আমাদের লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন তেল থেকে সব বড়িগুলো আমাদের তুলে নিতে হবে। তেল থেকে আমি তুলে নিলাম। ওই তেলেতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে। এগুলো যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো পোস্ত, সরষে, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেবো। এই পর্যায়ে আঁচটা মিডিয়াম থাকবে, যেহেতু আদা আছে, পোস্ত আছে, নিচে বসে যেতে পারে। পুরো একটা গন্ধ হয়ে গেলে কিন্তু শুক্তোটা ভালো লাগবে না। শুক্তোতে অল্প হলুদ গুঁড়ো দিতে হয়, খুব বেশি দেওয়া যাবে না। অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে এখানে অল্প জিরে গুঁড়ো, আর দিলাম আমি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে আমাদের কষতে হবে। যখন আদা মশলা সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ। আমি কিন্তু সেদ্ধর সময় একটুও পানি দিইনি, দেখো কতটা পানি বেরিয়ে গেছে। তারপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে দুধের পরিবর্তে তোমরা পানিও দিতে পারো, তবে দুধ দিলে লাউ শুক্তোটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখানে দিয়ে দিলাম আমি 250 গ্রামের মতো দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনিটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে তোমরা আঁচটা হাই করে দিতে পারো, কারণ লাউ তো সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো বিড়ির বড়িটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গাঢ় গাঢ় করে নিলে আমাদের লাউ শুক্তো রেডি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে আমাকে লাইক করবে, আর তোমরা আমাকে লাইক করছো, কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ।